বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কলেজ টিলা বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাজারটি স্থানান্তর করা হবে এমন সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে পৌরসভার তরফে। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার নিজে এলাকা ঘুরে দেখেন এবং বাজারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, অবৈধভাবে গড়ে ওঠা এই বাজারটি যান চলাচলের সমস্যার সৃষ্টি করছে এবং আশেপাশের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারটি নির্ধারিত কোনো উপযুক্ত স্থানে স্থানান্তরের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। ব্যবসায়ীদের জন্য পাকা শেড নির্মাণ করে দেওয়া হবে ব্যবসা করার জন্য। এদিনের পরিদর্শনে মেয়রের সঙ্গে পুর নিগমের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নেওয়া হয় বলে জানা গেছে। শুনে নেব বিধায়ক দীপক মজুমদারের বক্তব্য। কি পরিকল্পনা রয়েছে বাজার সমিতি? আজকে যে আমরা পরিদর্শনে এসেছি, আমাদের এখানে যে এলাকার নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও পরিলক্ষিত করেছি, দেখেছি যে রাস্তার পাড়ে এখন প্রায় জায়গাতেই অস্থায়ীভাবে কিছু ব্যক্তি অনৈতিকভাবে রাস্তা দখল করে চেষ্টা করছে। যান চলাচলের বিঘ্ন ঘটে, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন, চেয়ারম্যান আমার সঙ্গে বলেছেন করেন। তো যাই আজকে এরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা করে বাজার আর দেওয়া হবে না, বসে দেওয়া হবে না। এটা শিফট করে এই শনি মন্দির মাঠের পিছনে যে জায়গাটা আছে এটাকে ডেভেলপ করে তাদেরকে এখানে দেওয়া হবে, এখন নিকটবর্তী বাজার যেতে বলা হবে। এইভাবেই সারা আগরতলা শহরে বিভিন্ন বাজারগুলি রাস্তা পাড়ে বা ব্রিজের উপরে পড়ে যায়, যান চলাচলের বিঘ্ন ঘটে, সেগুলোকে আমরা সরিয়ে দেবো। তাই আজকে বিধাননগর বিদ্যাসাগর সেতু সংলগ্ন যে বাজারটাকে আমি এখানে আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের বলবো যে তাও ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সময় আমরা এই জায়গা ডেভেলপ করে আমরা ওটাকে সরিয়ে দেবো। কি পরিকল্পনা রয়েছে বাজার সমিতি? আজকে যে আমরা পরিদর্শনে এসেছি, আমাদের এখানে এই এলাকার নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও পরিলক্ষিত করি। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।